মাধবপুর চা বাগান থেকে আমরা এসেছি লাউয়াছড়া ন্যাশনাল পার্কে। এটাও অনেক অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু এটা পুরাটা আমরা ঘুরতে পারিনি। যে রেল লাইনটা আছে ওই পর্যন্ত গিয়েছিলাম, তারপর সেখান থেকে আবার ব্যাক করতে হয়েছে। আর এটার ভিতর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় লেখা ছিল যে মোবাইল সাবধানে রাখার জন্য, কারণ এখানে নাকি অনেক বানর আছে যেগুলো হচ্ছে সবার হাত থেকে আর কি ফোন কেড়ে নেয়। তো এই কারণে হচ্ছে বেশিক্ষণ আর ভিডিও করা সম্ভব হয়নি। তারপর এখান থেকে বের হয়ে আমরা এক জায়গায় বসি লাঞ্চ করার জন্য। এটা ছিল আমাদের লাঞ্চ, ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা আর হচ্ছে হাঁসের মাংস। মাছের ভর্তা আছে এখানে, টেস্ট করতে পারছো? এটা মজা আছে মাছের ভর্তা। সিনারিটা এত সুন্দর আসতেছে ভিডিওতে। লাঞ্চ করে রিসোর্টে ব্যাক করার সময় আমরা এরকম সুবিধা মতো জায়গায় নেমে তারপর ছবি তুলেছি। না আমি একটু ছবি তুলে দিই তোমাদের। তারপর আমরা রুমে এসে সবাই গোসল করেছি, আফরাও গোসল করেছে। আফরার চুলটা এখন শুকিয়ে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা এই দিন বাইরে কোথাও ঘুরতে যাইনি, আমরা প্ল্যান করেছিলাম এই দিনটা হচ্ছে আমরা রিসোর্টের ভিতরেই ঘুরবো এবং ছবি তুলবো, যেহেতু রিসোর্টটা অনেক সুন্দর আর বেশ বড়। এমনি পুরাটা রিসোর্ট আমাদের ঘোরা হয়নি, তো লাস্ট দিন মানে এটাই হচ্ছে আমাদের শেষ দিন। পরের দিন হচ্ছে আমরা আবার ঢাকায় ব্যাক করি। তো এই দিনটা আমাদের রিসোর্টে ঘোরাফেরার জন্যই বরাদ্দ ছিল আর কি। আমরা সেদিন বাইরে না যেয়ে এখানে বিভিন্ন জায়গায় ছবি তুলেছি। ছবি তোলা শেষ হওয়ার পর আমরা যখন আবার রুমে আসি, আমাদের সবার অনেক গরম লেগেছিল, বাইরে অনেক গরম ছিল, আমরা ঘেমে গিয়েছিলাম ছবি তুলতে তুলতে। তো এরপর আমরা আবার লেমনেড খাই। ওদের এই লেমনেডটা অনেক মজা ছিল। রিসিপশন এইটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা, মানে যেদিন আমরা ঢাকায় ব্যাক করি সেই দিনের। আমরা সকালে রেডি হয়ে নাস্তা করতে যাচ্ছি, ওই সময়টাই ভিডিওটা নেওয়া হয়েছে এবং আমরা আজকে সবাই একসাথেই নাস্তা করতে এসেছি। নাস্তায় প্রতিদিনের মতো ছিল খিচুড়ি, ডিম ভুনা আর সেই ডেজার্ট এবং ওদের একটা ফ্রেশ ম্যাঙ্গো জুস। নাস্তা করে আমরা আবার একটু বাইরেই সময় কাটিয়েছি সবাই। এই যে এখানে আফরা আর আফরার দাদু দোল খাচ্ছে, আমি এখানে ভিডিও করছি। একটু পরেই আমরা রেডি হয়ে রওনা হব। ভিডিওতে জায়গাটা যত সুন্দর এসেছে, সামনাসামনি আরও বেশি সুন্দর। আর যেখানে আসলে সবুজ জিনিসটা থাকে, মানে ন্যাচারাল যেই ব্যাপারগুলো থাকে, গাছপালা, সেই সাথে পাহাড়, তো এরকম জায়গায় আসলে সবারই ভালো লাগে। এই তো আমরা এখন রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, এর মাঝে আর ভিডিও করা হয়নি। এখন আমরা ঢাকায় চলে যাব আর কি। এই যে অন্য গেস্টরা ঢুকে যাচ্ছে, আমরা বের হচ্ছি, নতুন গেস্ট ঢুকবে এখন। আর ওঠার সময় দেখিয়েছিলাম অনেকগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, সেই সিঁড়িগুলো পার করে করে আবার নিচে নেমে যাচ্ছি। ওভারঅল শ্রীমঙ্গল ট্রিপটা অনেক ভালো ছিল। আমি মনে মনে অনেক এনজয় করেছি, কিন্তু আমি আসলে
যা ফিল করি সেটা আসলে ওভাবে প্রকাশ করতে পারি না, বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই ছিল আমাদের শ্রীমঙ্গল ট্রিপ। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।